আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের উত্তরপ্রদেশ সফরে 10 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের 14,000 উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের সফরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যাচ্ছেন। নতুন দিল্লিতে বিজেপির জাতীয় সম্মেলনের সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী 5 বছরই বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে দেশ পূর্ণ উদ্যমে এগিয়ে চলেছে। আন্দোলনরত কৃষকদের নানা বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের আলোচনা গতকাল চণ্ডীগড়ে শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ 3 দিনের সফরে বিহার যাচ্ছে। রাজকোটে তৃতীয় ক্রিকেট টেস্টে ভারত ইংল্যান্ডকে 434 রানে হারিয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজ 2-1 এগিয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে সম্ভল জেলায় শ্রী কল্কিধাম মন্দিরে শিলান্যাস করবেন তিনি। মন্দিরের মডেল উন্মোচনের পাশাপাশি শ্রী মোদী একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর আজ দুপুরে প্রধানমন্ত্রী লখনৌতে 10 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যে 14,000 প্রকল্পের সূচনা করবেন। ইউপি গ্লোবাল ইনভেস্টর্স সামিট 2023-এর প্রস্তাবিত বিনিয়োগের বাস্তবায়নে এটি হবে চতুর্থ অনুষ্ঠান। এই প্রকল্পগুলি উৎপাদন, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, আবাসন, রিয়েল এস্টেট, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। অনুষ্ঠানের পাশাপাশি থাকছে একটি বৃহৎ প্রদর্শনী। 3 দিনের এই প্রদর্শনীতে থাকছে এআই প্যাভিলিয়ন, বস্ত্র, লজিস্টিক্স, গুদামঘর, প্রতিরক্ষা এবং মহাকাশ সংক্রান্ত 9টিরও বেশি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন সরঞ্জাম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি, রাষ্ট্রদূত ও হাইকমিশনার সহ প্রায় 5,000 অংশগ্রহণকারী। প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সম্মেলনে পৌরোহিত্য করেছেন। দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ এই বৈঠকে যোগ দেন। সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যগুলিতে নানা কেন্দ্রীয় সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনের সমাপ্তি ভাষণে বলেছেন, বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে দেশ পূর্ণ উদ্যমে এগিয়ে চলেছে। আগামী 100 দিন বিজেপি কর্মীদের নতুন উদ্যম নিয়ে কাজ করে যেতে হবে। এই সময় দলের প্রত্যেক কর্মীকে, প্রতিটি ভোটার, প্রত্যেক সুবিধা প্রাপক এবং প্রত্যেক সম্প্রদায়ের কাছে পৌঁছে তাদের বিশ্বাস অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সমগ্র জাতি বিশ্বাস করে বিজেপি সরকার দেশকে দুর্নীতি এবং সন্ত্রাসবাদী আক্রমণ থেকে মুক্ত করেছে। দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনযাত্রা উন্নত করতে পেরেছে এই সরকার। গত 10 বছরে তার সরকার বিভিন্ন ভবিষ্যৎমুখী নীতি এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, রাম মন্দির নির্মাণের মতো বহু দশকের অসম্পূর্ণ কাজ ছাড়াও কর্তারপুর করিডোর খুলে দেওয়া, সংবিধানের 370 ধারা বিলোপ এবং নতুন শিক্ষানীতি রূপায়ণের মতো কাজ করা সম্পন্ন হয়েছে তার সরকারের আমলেই। দেশের সংস্কৃতি এবং ইতিহাসকে ভিত্তি করে জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে বলেও অভিমত প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের সফরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যাচ্ছেন। সফরকালে রাষ্ট্রপতি শহীদ স্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি সেলুলার জেল ও মিউজিয়াম ঘুরে দেখবেন। সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবেন তিনি। রাষ্ট্রপতির সম্মানে পোর্ট ব্লেয়ারে ডক্টর বি.আর. আম্বেদকর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আয়োজিত অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু যোগ দেবেন। আগামীকাল ইন্দিরা পয়েন্ট, ক্যাম্পবেল বে এবং সুভাষচন্দ্র বোস দ্বীপে যাবেন রাষ্ট্রপতি। আন্দামান ও নিকোবরের রাজনিবাসী পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানা গেছে। রাধানগর বিচে তাকে সেনাবাহিনীর মহড়া দেখানো হবে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছে। আন্দোলনরত কৃষকদের নানা বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের পর্যালোচনা গতকাল চণ্ডীগড়ে শেষ হয়েছে। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, আলোচনায় সদর্থক ফলাফল পাওয়া গেছে। দুপক্ষ জাতীয় ক্রীড়া সমবায় সংঘ এনসিসিএফ এবং জাতীয় কৃষি সমবায় বিপণন সংঘ নাফেডকে আরও শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে আগামী 5 বছর উৎপাদিত সামগ্রী কেনার ব্যাপারে প্রস্তাব রেখেছে। দিল্লি ফিরে এনসিসিএফ এবং নাফেডের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হবে বলে শ্রী গোয়েল জানান। আলোচনার ফলাফল আজকের মধ্যে কৃষকদের জানানো হবে। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল এবং নিত্যানন্দ রায় এই বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও বৈঠকে যোগ দেন। এর আগে 8, 12 এবং 15 ফেব্রুয়ারি দুপক্ষের মধ্যে 3 দফায় বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 110তম পর্ব। অনুষ্ঠানে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট
এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত। এরপরে আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষায় এর তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ 3 দিনের সফরে বিহার যাচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই সফরকালে নিরাপত্তা, ভোটগ্রহণ কেন্দ্রের প্রস্তুতি, ভোটার তালিকা বর্তমান অবস্থা, ভোটারদের সচেতনতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা খতিয়ে দেখবেন। সফরের প্রথম দিনে মুখ্য নির্বাচন কমিশনার এবং অপর 2 নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে এবং অরুণ গোয়েল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশের মহানির্দেশক এবং ঝাড়খণ্ডের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নোডাল অফিসারের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। আগামীকাল জাতীয় ও রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে কমিশনের বৈঠকের কর্মসূচি রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আলোচনায় বসবেন। সফরের শেষ পর্যায়ে দলটি বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নোডাল অফিসারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পুনরায় বৈঠক করবেন। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালার উপস্থিতিতে মৎস্য দপ্তর আজ নতুন দিল্লিতে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করবে। ভারতীয় মৎস্য ক্ষেত্রে ডিজিটাল বাণিজ্যের সুযোগ সুবিধার বিভিন্ন ক্ষেত্র সম্প্রসারণ এবং বাজার ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করাই এই সমঝোতাপত্র স্বাক্ষরের মূল উদ্দেশ্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল জার্মানিতে গুরুত্বপূর্ণ মিউনিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্যালেস্তাইনের বিদেশমন্ত্রী রিয়াদ আল মালিকির সঙ্গে বৈঠক করেছেন। যুদ্ধবিধ্বস্ত গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের মধ্যে মতবিনিময় হয়। সম্মেলনে এক আলাপচারিতায় অংশ নিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, বহু দশক ধরেই ভারত 2 দেশীয় সমাধান তত্ত্বে বিশ্বাসী। বিশ্বের আরও বেশ কয়েকটি দেশও এই তত্ত্বের গুরুত্ব অনুধাবন করে বলে জানান তিনি। 50টিরও বেশি দেশের অংশগ্রহণের মাধ্যমে আজ বিশাখাপত্তনমে দ্বাদশ সামুদ্রিক মহড়া মিলান শুরু হচ্ছে, চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। ভবিষ্যৎ সমুদ্র নিরাপত্তায় শক্তিশালী নৌবাহিনী এই মূল ভাবনায় এই মহড়ার উদ্দেশ্য অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা সুদৃঢ় করা। সমুদ্রের টহলদার একটি বিমান, মিত্র দেশগুলির 15টি জাহাজ, ভারতীয় নৌবাহিনীর প্রায় 20টি জাহাজ এই মহড়ায় অংশ নেবে। মিগ-29K এবং P-8I সহ প্রায় 50টি যুদ্ধ বিমান এবং বিমানবাহী জাহাজ বিক্রান্ত বিক্রমাদিত্য থাকছে এই মহড়ায়। উল্লেখ্য, মিলান হল অংশগ্রহণকারী নৌবাহিনীগুলির মধ্যে মতামত আদান প্রদান, গভীর সমুদ্রের নিরাপত্তা বাড়ানো এবং সামুদ্রিক বাণিজ্যের সুরক্ষা সুনিশ্চিত করার একটি মঞ্চ। বিমান অবতরণের 30 মিনিটের মধ্যে এবার থেকে ব্যাগ হাতে পাবেন যাত্রীরা। উড়ান নিরাপত্তা সংক্রান্ত ব্যুরো BCAS সম্প্রতি এই বিষয়ে দেশের বিমান পরিবহন সংস্থাগুলিকে নির্দেশ পাঠিয়েছে। আগামী 10 দিনের মধ্যে বিমান সংস্থাগুলিকে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলে নির্দেশিকা জানানো হয়েছে। উড়ান যাত্রার মান উন্নত করতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাশ এয়ার, স্পাইসজেট, ভিস্তারা, AIX কানেক্ট এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মতো দেশের প্রধান 7টি বিমান পরিবহন সংস্থাকে এই নির্দেশিকা পাঠিয়েছে BCAS। মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ঠিকানাগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছেন, হুথিদের অ্যান্টি শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র মানববিহীন জলযান এবং জলের তলায় থাকতে সক্ষম এমন কয়েকটি যানকেও নষ্ট করে দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলির উপর হুথি বিদ্রোহীরা লাগাতার হামলা চালাচ্ছিল বলে অভিযোগ। এ বিষয়ে হুথিদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। সম্প্রতি হুথিরা ভারতগামী পানামার পতাকা লাগানো একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইন্দোনেশিয়ার প্রাবোও সুবিয়ান্ত রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় শ্রী মোদী বলেন, নতুন সরকারের সঙ্গে কাজ করতে তিনি মুখিয়ে রয়েছেন। ইন্দোনেশিয়া ভারত সর্বাত্মক কৌশলগত অংশীদার বলেও শ্রী মোদী উল্লেখ করেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 2-3 দিন পশ্চিম হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলেও এই সময় বৃষ্টি হবে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশের বেশ কিছু স্থানে আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রাজকোটে তৃতীয় ক্রিকেট টেস্টে ভারত ইংল্যান্ডকে 434 রানে হারিয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজে 2-1 এগিয়ে গেছে। টেস্ট ক্রিকেটে ভারত সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের নজির গড়েছে। চতুর্থ টেস্ট রাঁচিতে 23 ফেব্রুয়ারি শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের উত্তরপ্রদেশ সফরে 10 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যে 14,000 উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের সফরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যাচ্ছেন। খবর শেষ হলো।